আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু, অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। পিঠাপুলির দেশ বাংলাদেশ, আর আমরা পিঠাপুলি খেতে খুব পছন্দ করি। এই ভাদ্র মাসে পাকা তালের পিঠা বা বড়া খেতে ভীষণ ভালো লাগে। আজ আমি আপনাদেরকে তালের বড়া বানিয়ে দেখাবো। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। শুরুতে এখানে একটি মিক্সিং বল নিয়েছি, তার মধ্যে 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিলাম। আমি আরও আধা কাপ পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করব। এর মধ্যে অ্যাড করব 1 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা দিলে পিঠাটা সফট হয়। আটা অথবা ময়দাটা মিক্স করতে পারেন। চালের গুঁড়ো আর ময়দাটাকে আমি ভালো করে মিক্সড করে নিব। এখানে আমি 1.5 কাপ পরিমাণ দিয়েছি চালের গুঁড়ো আর 1 কাপ পরিমাণ দিয়েছি ময়দা। চালের গুঁড়ো এবং ময়দাটা মিক্সড করে হয়ে গেছে। এখন আমি অ্যাড করব লবণ। লবণটা পরিমাণ অনুযায়ী দিবেন আপনারা। লবণটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিক্সড করে নিব। অ্যাড করব 1 কাপ পরিমাণ তালের পিউরি। আমি আরও 1 কাপ পরিমাণ পিউরি অ্যাড করব। এই তালের পিউরিটি দিয়ে আমি চালের গুঁড়ো আর ময়দার যে মিশ্রণটা আছে সেটাকে ভালো করে নেড়েচেড়ে নিব। দিয়ে দিব 1 বাটি পরিমাণ নারকেল কোড়ানো বা 1 কাপ পরিমাণ নারকেল কোড়ানো। এখানে 1 কাপ পরিমাণই নারকেল আছে, আপনারা কম বেশি করে নেবেন। দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, খুবই সামান্য পানি দিতে হবে এখানে। পানিটা দিয়েছি যেন ডোটা একটু নরম হয়। আমি একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে ভালো করে মিক্স করে নিব। চারপাশ থেকে ভালো করে মিক্সড করে নিব। একটু সময় নিয়ে কাজটা করতে হবে, ভালো একটা ব্যাটার তৈরি করতে হবে। এই মিশ্রণটার সাথে এখন অ্যাড করব চিনি। 1 কাপ পরিমাণ চিনি দিব। চিনিটা আমি শেষের দিকে দিলাম, কারণ চিনিটা দিলে ব্যাটারটা আরও নরম হবে। আপনারা চেষ্টা করবেন চিনিটা লাস্টের দিকে দেওয়ার জন্য, তাহলে ব্যাটারটা একদম পারফেক্ট হবে, পিঠাটাও সফট হবে। আর বন্ধুরা, চালের গুঁড়োর সাথে অবশ্যই আটা অথবা ময়দা মিক্স করবেন, তাহলে পিঠার বাইরের অংশটা ক্রিস্পি হবে, ভেতরের অংশটা নরম হবে, খেতেও ভীষণ ভালো লাগবে। তৈরি হয়ে গেছে আমার পারফেক্ট একটা ডো অথবা একটি ব্যাটার। ব্যাটারটাকে আমি ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর চলে আসলাম। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, একদম সফট হয়ে গেছে। এখন আমি চলে যাব সরাসরি চুলায়। এখানে আমি একটা লোহার কড়াই নিয়েছি। লোহার কড়াইয়ের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। আমি একটা চামচের মাধ্যমে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি এক এক করে। আপনারা এভাবে হাত দিয়েও গোল আকারে বানাতে পারেন। একটু গোল গোল করে নেবেন যেন বড়টা একটু গোল হয়, দেখতে সুন্দর লাগে। চামচ দিয়েও করতে পারেন, হাত দিয়েও করতে পারেন। আমি দুইভাবেই আপনাদেরকে দেখিয়ে দিলাম। অল্প পরিমাণ নিয়ে অথবা একটু গোল শেপ দিয়েও দিতে পারেন। আপনারা ছোট করেও বানাতে পারেন, বড় করেও বানাতে পারেন। তবে বড়া যেহেতু একটু ছোট ছোট হলেও দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে, ভেতরটাও সফট হয়, কাঁচা ভাবটা থাকবে না। ছোট ছোট করে বানালেই ভালো হয়, খেতে ভালো লাগে ভীষণ। আমি এক এক করে উল্টিয়ে পাল্টে নেব। দেখুন আমার তালের বড়া পিঠাগুলো কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখেছি। খুব বেশি আঁচে ভাজতে যাবেন না, তাহলে উপরে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। দেখুন বন্ধুরা আমার পিঠাগুলো একদম পারফেক্ট হয়েছে। এখন আমি নামিয়ে নেব। খুব বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। তাই এখন আমি তুলে নিচ্ছি। মাশাআল্লাহ আমার পিঠাগুলো দেখতে ভীষণ সুন্দর হয়েছে, সুন্দর একটা কালার এসেছে। আমি পিঠাগুলো এক এক করে তুলে নিচ্ছি। আমি দ্বিতীয় ব্যাচে পিঠাগুলো আবার ভেজে নিব। দেখুন বন্ধুরা আমি গোল গোল করে বানিয়েছি। একটা কাঁটা চামচের মাধ্যমে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি।
দ্বিতীয় ব্যাচে আমার পিঠা ভাজা হয়ে গেছে। পিঠাগুলো ভীষণ সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ, আমার পিঠাগুলো ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। যারা এর মধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।